কয়েক বছর হলো। এখন আর একা থাকতে চাই না, ভালো একটা হাত চাই, যে হাতটা ধরে বাকি জীবনটা কাটিয়ে দিব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপু, আপনার নাম? শিলা। শিলা। শিলা আপু কোথা থেকে এসেছেন? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আপু, আপনার বর্তমান বয়স কত? 29। 29 বছর। আপু, পরিবারে কে কে আছে? মার ছোট বোন। মার ছোট বোন। হাজবেন্ড কি হয়েছে? বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, আমার বিয়ে হয়ে আমার হাজবেন্ড মারা গেছে। ওকে মেয়ে হয়েছে, সব ভাইয়েরা। তারপর আপনি কোনো স্টেপ নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, স্টেপ নিয়েছি, তাদের সাজা হয়েছে। আপু, কতদিন হয় আপনার হাজবেন্ড মারা গেছে? 7 বছর। 7 বছর। 7 বছর যাবৎ কার কাছে আছেন? মার ছোট বোনকে নিয়ে আছি। আপনার কোনো সন্তান নেই? না। ও আচ্ছা। আপু, এখন আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন? আপনাদের প্রতিবেদন অফিস থেকে অনেক মেয়েদের জীবন গড়ে দিচ্ছে, ভালো হাজবেন্ড বা ভালো জীবনসঙ্গী নিয়ে তারা অনেক ভালো আছে, অনেক সুখে আছে, এগুলো আমরা দেখি, এই জন্য আসছে আপনাদের কাছে আপনার জীবন গড়ার জন্য। আপু, জীবন গড়ার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সুন্দর একজন মনের মানুষ আপনাকে উপহার দেওয়ার জন্য। আপু, যাকে বিয়ে করবেন তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হতে হবে? আপু, দেখতে যেমনই হোক না কেন, বয়সটাও ম্যাটার করে না, মনটা ভালো হতে হবে, যে আমার জীবনে সব কিছু। আচ্ছা আপু, আপনি তো বিবাহিত, তাই না? জি। আপনার সন্তান আছে কোনো? না। কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, তার সন্তান আছে, তাহলে আপনি তাকে মেনে নেবেন? অবশ্যই মেনে নিব, আমার দিক থেকে কোনো সমস্যা নাই। ওই সন্তানকে নিজের সন্তানের মতো? নিজের সন্তান, হ্যাঁ। যা আমি বলি আপু, যদি ওই ব্যক্তির কোনো সন্তান থাকে, সেই সন্তানকে আমি আমার নিজের সন্তান মনে করে বাকি জীবনটা তাকে আঁকড়ে ধরে কাটিয়ে দিব। কারণ আমিও আমার সৎ মায়ের কাছে বড় হয়েছি, তো সৎ মায়ের ওই ফিলটা আমি বুঝি। আপু, আপনার স্বপ্ন কেমন ছিল? অনেক ভালো। ভালো ছিল। খুব কম মেয়েদের মুখে এই কথাটা শোনা যায় যে স্বপ্ন ভালো ছিল। আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। উনি এসেছে ফরিদপুর থেকে, ওনার বর্তমান বয়স 29 বছর। কেউ যদি শিলা আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু, নামাজ কালাম পড়া হয়? জি। বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন? ক্লাস 9 পর্যন্ত। 9 পর্যন্ত। আপু, আরেকটা প্রশ্ন করি, অনেক ভাই এখান থেকে দূরে অবস্থান করার ফলে মোবাইলে বিয়ে করতে চায়, ইমো বা হোয়াটসঅ্যাপে, এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? আমার কোনো সমস্যা নাই। সমস্যা নেই। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।